আজ দুপুরবেলা মেহেন্দির অনুষ্ঠান। পালিয়ে গিয়েছিল মানে ওর কি কোনো রিলেশন বা প্রেম টেম আছে? কি জানি, বুঝতে পারিনি। বুঝতে পারিনি। ওর পাখনা গজিয়েছে, ওর পাখনা গজিয়েছে, পাখনা। খাঁচায় বন্দি থাকা অবস্থায় পাখনা গজিয়েছে কখন আমি বুঝতে পারিনি। তবে পাখনা আমি ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো। এই ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন মাইজি। আমি আবার এই কাজে সিদ্ধহস্ত। চলো মা, আমরা শাড়ি গয়নাগুলো বেছে নিই। হ্যাঁ মাইজি। তোমার তো কলকাতায় শাদী হওয়ার কথা ছিল, হ্যাঁ? আমাদের কাছে ইনভিটেশন কার্ডও এসেছিল। হ্যাঁ, কি জানো নাম? সঙ্গীত রায়। সঙ্গীত রায় বলে ছেলেটার সাথে, जमींदार फैमिली। हाँ। फिर क्या बात हो गया, शादी क्यों नहीं हुई? সে অনেক কাহিনী পরে বলবো। কাহিনী? কি কাহিনী বলো? আমার আর সঙ্গীতের মাঝে একটা মেয়ে চলে এসেছিল। दूसरी औरत? दूसरी औरत? है माई जी, दूसरी औरत। की नाम? যমুনা। যমুনা রায়, যমুনা ঠাকি। ढाकी? कौन है ये लड़की? আপনি তো আবার রিয়ালিটি শো দেখেন না, নইলে চিনতে পারতেন। না, আমাদের বাড়িতে টিভি চলে না, ওসব আমাদের বাড়িতে দেখা হয় না। ঠিক আছে মাইজি, এসব কথা নয় পরে হবে। এখন বরং যাই, শাড়ি গয়নাগুলো আমরা বেছে নিই। মেহেন্দির অনুষ্ঠান হবে, অনেক বড় করে অনুষ্ঠান হবে, তাই না? হ্যাঁ, তা তো হবে। এত অতর্কিতে আক্রমণ করেছে যে আমি আমি হাজার চেষ্টা করে ওদের বাধা দিতে পারলাম না বাবা। পারলাম না। আমার আমার চোখের সামনে ওরা ওরা যমুনাকে নিয়ে চলে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ভাইয়া ভাইয়া কুল ভাইয়া, তুই এরকম করিস না, এরকম করিস না প্লিজ। দেখ, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। যমুনা বৌদিকে তো খুঁজে বের করতেই হবে, তাই না? ও তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। 24টা ঘন্টা পার হয়ে গেল, আর যমুনা মা এখনো ফিরে এলো না। জানেনি এখন জয়কার হওয়ার কথা, সেই মেয়ের এখন খুঁজে পাওয়া যেতে না। বাবা, আমার মেয়েটারে খুঁজে দেন। আমার তুমি যাবে না মানে? যাবে না মানেটা কি? তুমি না গেলে না, তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে। মা, আমার মনে হয় না ওকে না আবার চাপকাতে হবে। না চাপকালে ও শিখবে না। বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার মনে হয় ও আমাদের বাড়ির ভাষাটাই ভুলে গেছে। মাজিদ, তুমি ওকে আমার উপর ছেড়ে দাও, ওকে আমি বুঝে নিচ্ছি। বাবা,
ওকে আমি বুঝে নিচ্ছি, বীর পুরুষ একেবারে। ছুঁয়ে দেখ না একবার আমাকে, আমাকে একবার ছুঁয়ে দেখ। আর তোর ভাই ওই পলাশ, ওকে একবার জিজ্ঞেস কর। এই হাতটা না আমার খেটে খাওয়া হাত, আর এই হাতে এমন একটা চড় মেরেছি পলাশ থেকে হুট করে লাশ হয়ে গেছে। বিলাস, ভাই একদম লাশ পড়ে যাবে। এই বাড়ির পিছনে একটা দিঘি আছে জানিস তো, একদম লাশ ফেলে দেবো। চুপচাপ বসে খায়, যা বলছি কর। মাঝি, কি তুমি ওকে সাজাও, আমি বাইরে আছি। চল ভাই। কে গালে হাত দিয়েছিস কেন? আসলে ভালোবেসে গালে হাত দিয়েছে তো, তাই। চিনলি? চলো, আমায় আমায় কি করতে হবে? কি করতে হবে মতলব? বাজাবে, মিউজিক বাজাবে। তবলা আছে, নগারা আছে, ঢাক আছে। কিভাবে কি কম্পোজ করতে হবে সেটা তুমি জানো। আমি বাজাতে পারি না। क्या? हे यमुना, टाइम खोटी मत करो। डोंट वेस्ट आवर टाइम। मजाक बंद करो। हाँ, बहुत हो गया। कहाँ गुम हो गई थी? बहुत मुश्किल से तुम्हें ढूंढा है। ओके, अभी ये नखड़ा बंद करो, जाओ और जाके बजाओ। बजाओ, बजाओ। मुझे बजाना नहीं आता। ঝিমলি, ঝিমলি বাজাচ্ছে। ঝিমলি ওখানে, তারিখ এখানে কি? তুমি কে? কে তুমি? তুমি কে? কে তুমি? ঘোমটা তোলো, ঘোমটা তোলো। ও মানে কি? ঝিমলি তো ওখানে বাজাচ্ছে, তাহলে কে? ঝিমলি তো বাজায় না, তো নাচে। বাজাতে পারে না, নাচে। কে তুমি? ঘোমটা তোলো, ঘোমটা তোলো, ঘোমটা তোলো, মুখ দেখাও। কি এখন করে যেতে? আরে ঘোমটা তোলো। ঘোমটা তুলবো না, এত লোকের সামনে ঘোমটা খুলবো না। মেয়েটা, এই মেয়েটা খুব শয়তান আছে, খুব শয়তান। বদমাই শয়তান মরেছে, এই মরেছে। এই তো তোদের মায়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ গো সূর্য, আরে তুমি ঘোমটার মধ্যে কি করছো? আরে তোর তালিকা যার মেহেন্দি হবার কথা, তার হাতে তো ছিটে ফোটাও মেহেন্দি নেই।
হ্যালো, हेलो, मे आई स्पीक टू मिस्टर केदार रॉय? আপনি কে বলছেন জানতে পারি? मैं इंद्रिला बोल रही हूँ फ्रॉम द रियलिटी शो। हमारे पास जमुना है। जमुना बीमार है, शी इज सिक। যমুনা? आप प्लीज आके जल्दी से उसे ले जाइए। হ্যাঁ হ্যাঁ, আসি আসি। যমুনা? যমুনা কোত্থেকে এলো? তো মিসিং ছিল, রিয়েলিটি শো এর লোকের কাছে পৌঁছলো কি করে? আশ্চর্য। তাহলে যমুনা আবার ফিরে এসেছে, দেখতে হচ্ছে তো। তারপর ওখান থেকে ফোন করে বললো ওকে বাড়ি নিয়ে যেতে, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। বাড়িতে নিয়ে যান, এখানে নিয়ে এসছেন কেন? তুমি এখনো বুঝতে পারছো না ওকে আমি এখানে কেন নিয়ে এলাম? কি চাইছেন আপনি? আমি চাইছি যমুনা যেমন মিসিং ছিল সেরকমই যেন মিসিং থাকে। কিন্তু এই কোম্পানির সবাই তো জানে আপনি নিয়ে এসেছেন ওকে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কোনো কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি শুধু চাইছি যমুনা যেমন মিসিং ছিল সেরকম মিসিং থাকুক, কিংবা ইতিহাসের পুনরাবৃত্তি হোক। ইতিহাসের পুনরাবৃত্তি? হ্যাঁ, ইতিহাসের পুনরাবৃত্তি। আমি চাই এবার সত্যি সত্যি তুমি ওকে পুকুরের জলে ডুবিয়ে মেরে দাও। পুকুরে? বাবা কি বলছো তুমি? যমুনা? তারপর? হ্যাঁ, রেকর্ডিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তারপর ওনারা ফোন করেছিলেন এ বাড়ি থেকে নাকি কে গিয়ে ওকে নিয়ে এসেছে। বাবা তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। দাও ফোনটা দাও। কথা বল। হ্যালো হ্যালো হ্যালো। কি হলো সঙ্গীত? ফোনটা কেটে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। আশ্চর্য, এটা কি করে সম্ভব? যমুনাকে ওরা কোথায় খুঁজে পেলো? আর যদি যমুনাকে খুঁজে পেয়েই থাকে তাহলে পুলিশে রিপোর্ট করলো না কেন? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না বাবা। ওরা ওরা সত্যি কথা বলছে তো? কি মুশকিল, মিথ্যে কথা বলে ওদের লাভটা কি? যমুনা রেকর্ডিং এ গেল, তারপর রেকর্ডিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়লো, ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না তো। না না সঙ্গীত, ওদের সঙ্গে একবার কথা বলা দরকার। হ্যাঁ, কথা বলা দরকার, কিন্তু কিন্তু বাবা সেটা আইনি ভাবে। সেই কাজটা আমি করে রেখেছি ভাইয়া। মানে? মানে মানে আমি থানায় ইনফর্ম করে দিয়েছি যে যমুনা বৌদি মিসিং। আর এট দ্য সেম টাইম ওই রিয়েলিটি শো এর কর্তৃপক্ষ ওনারা দাবি করছেন যে যমুনা বৌদি নাকি রেকর্ডিং এ গেছিল। অনেক বড় কাহিনী, তোমায় পরে বলবো। তুমি কোথায় আছো বলো তো? আমি বিয়ের অনুষ্ঠানে এসেছি কলকাতার বাইরে। তুমি তাড়াতাড়ি কলকাতায় ব্যাক করো। তাথই এই মুহূর্তেই কলকাতায় ব্যাক করা সম্ভব নয়। এখানে আমার মা বাবা আছে, এটা আমার আদি বাড়ি। কত বছর পর এখানে এসেছি। হ্যাঁ, কোন ছোটবেলায় আমি এখানে থাকতাম যখন আমার 4-5 বছর বয়স ছিল। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এখানে বিয়ে। কার বিয়ে? এই পরিবারের মেয়ে ঝিমলি চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন না কলকাতায় ব্যাক করছো ততদিনই যমুনা আমার কাছে থাকবে, আমার কবজায় রাখা থাকবে। খুব সাবধান তাথই, খুব সাবধান। পুলিশ কিন্তু যমুনাকে খুঁজছে। জানি। মাথায় রেখো তাথই, আবার যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু কোর্ট কাচারি জেল হাজত। খুব ভালো করে জানি। একবার যখন মুখ পুড়েছে তখন সতর্ক তো হয়ে গেছি, তাই না? ওই পুকুরের জলে ওকে চুবিয়ে ওকে ডুবিয়ে ওর সলিল সমাধি হবে।
সলিল সমাধি। জানিস তুই সবাই আমায় কি মনে করে জানিস? আমি নাকি একজন অপরাধী, ক্রিমিনাল। আমি একটা ক্রিমিনাল। তোকে আমি মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো তোকে আমি। না না, আমাকে আমাকে মারবেন না, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। আমি শুধু বিয়ে করব না, আমি বিয়ে করব না। পলাশ বাবু হ্যাঁ না, ভালো না, একদম ভালো না, খুব রাগি, আমার খুব অত্যাচার করে। मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি সব আবল তাবল বলছিস তুই? কি আজে বাজে বকছিস? বিয়ে করবো না, শাদি नहीं करूंगी। পাগল হয়ে গেছিস? মাথাটা খারাপ হয়ে গেছে তোর? বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। তখন থেকে এক কথা, কি করবো কি করবো? হ্যালো, আচ্ছা তখনই বলছি, এই যমুনা আমার কাছে ওকে সব পাগলের মতো বলে যাচ্ছে তখন থেকে। কি কি বলছে? বলছে বিয়ে করবো না, বিয়ে করবো না। যমুনা বলছে, রাগিনী চৌধুরী যখন ওকে আমার কাছে ছেড়ে দিয়ে গেলেন তখন আমায় জানালেন যে ওনাকে রেকর্ডিং এর সময় কিছু হয়েছিল, রেকর্ডিং এর সময় ওর কিছু হয়েছিল, হিস্টিরিয়া রোগীদের মতো খিঁচুনি উঠছিল। বুঝতে পারছি না আমি ওকে নিয়ে কি করবো এখন। কি আবার করবে? যেই জল থেকে তুলে আনা হয়েছিল সেই জলেই ওকে তলিয়ে দাও, ডুবিয়ে দাও ওকে। মেরে দেবো? না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো, আমি ঘর মুছে দেবো, ঘর ঝাড় দিয়ে দেবো, আমাকে দুটো রান্না করাতো, আমি রান্না করবো, আমাকে মারবেন না, মারবেন না আমাকে। আর আপনারা যখন যমুনাকে খুঁজে পেলেন তখন আপনারা পুলিশে ইনফর্ম করলেন না কেন বলুন? আপনারা সকলেই জানেন যে যমুনা মিসিং, যমুনাটা মেলা থেকে হারিয়ে গিয়েছে। একটা কথা শুনে রাখুন ম্যাডাম, আমি কিন্তু আপনাদের এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। হ্যাঁ, আমি প্রেস ডাকবো এবং এই ঘটনা কিন্তু বহু দূর গড়াবে, আপনি মনে রাখবেন। आप ओवर रिएक्ट कर रहे हैं, आप ये सब क्यों बोल रहे हैं? Don't threaten me, हाँ? मेरा क्या कसूर है? मैं तो आपके घर में कॉल किया था। मुझे पता नहीं, somebody from your family picked up my call and she came to me. और उसका रिकॉर्डिंग भी है मेरे पास। কে গেছিল? কি নামটা কি তার বলুন? मुझे नाम पता नहीं, आपके घर से कोई होगी। हमारे घर का कोई मतलब? लिसन, जमुना कोई छोटी बच्ची नहीं कि मैं उसके गार्जियन को आइडेंटिफाई करके फिर उसे छोड़ूंगी। ये स्कूल नहीं है। लिसन, जमुना रिकॉर्डिंग के लिए आई थी और रिकॉर्डिंग के दौरान वो बीमार पड़ गई। And अचानक she had a huge convulsion. I got scared. मैं डर गई थी और उसके बाद मैंने आपके घर में कॉल की। यहाँ से कोई कॉल उठाई थी और वहां जाके जमुना को लेके आई। Stop it, stop it. You don't know what we can do.
ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু, এই ম্যাটারটা কিন্তু অনেক দূর যাবে। তাই আপনাকে আবারও বলছি, প্লিজ আপনি বলে ফেলুন যমুনা বৌদি কোথায়। কোথায় যমুনা? झूठ पे झूठ, हाँ झूठ पे झूठ। वहां जो रिकॉर्डिंग हुआ था उस रिकॉर्डिंग की सीसीटीवी फुटेज है मेरे पास। কিছু না, যাকে মশারটা আগে এগুলো নিয়ে যাও। কেন তুমি খাবে না? না, কেন? আমি নিরামিষ খাই, এসব মাছ মাংস আমি খাই না, নিরামিষ খাই। নিরামিষ খায়? ও নিরামিষ খায়? ওকে পাগল হয়ে গেছে নাকি? ও তো আমাদের এটো খাইটা খেয়ে বাঁচতো। ও তো মাছলি মাংস সবকিছু খেত। এই দাদা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। ওর এত বড় সাহস, হ্যাঁ? এত বড় সাহস, ও আমাকে মারলো, আমাকে মারলো। ও জানে না, ও জানে না আমার বন্দুকে এখনো কার্তুজ পড়া আছে। লাশ ফেলে দেবো আমি, লাশ ফেলে দেবো। মাঝি, বাবুজি, কি হয়েছে বিলাস ভাইয়া? কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। ওই ঝিমলির পাখনা গজিয়েছে, ওর পাখনা দুটো কাটতে হবে। সে তো বুঝলাম ভাইয়া, কিন্তু তোমরা তো এখনো মেয়েটার সাথে ইন্ট্রোডাকশনই করালে না। হ্যাঁ, আশীর্বাদের জন্য হার এনেছে, সেটা তো দেওয়াই হলো না। বিন্নি, ওদের নিয়ে যা। আইয়ে। দাদা, মনে হচ্ছে না ঝিমলির এরকম পরিবর্তন হয়ে গেছে, এরকম পাল্টে গেছে? এত সাহস ওর! আমিও তাই ভাবছি, আজ রাতেই ওকে চাপকে সিধে করে দেবো। জানে না তো আমাকে, অনেকদিন আমার চাবুকের বাড়ি ওর পিঠে পড়েনি। ওরা ডোজের ইঞ্জেকশন দিয়ে এমন চাপকাবো, তার 3 দিন পর সোজা বিয়ের মণ্ডপে, পুরো সম্পত্তি আমাদের। তারপর তারপর ওনারাই নাকি আমাদের বাড়িতে কাউকে একটা ফোন করে সেটা জানিয়েছিল, বাড়ির কাউকে। কিন্তু কিন্তু তারপরও যমুনা বৌদি সেখান থেকেও মিসিং হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে যমুনা বৌদি দুবার দু জায়গা থেকে মিসিং, একটা মেলা থেকে আর একটা রেকর্ডিং থেকে। তুমি এই সব কথা বলতে এখানে এসেছো কেন? কারণ তুমি নও তো যে যমুনা বৌদিকে আবার মারার চেষ্টা করছো বা মেরে ফেলেছো। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও গীত, আদারওয়াইজ আমি পুলিশে খবর দেব। আমার বাড়িতে অনধিকার প্রবেশ করছো তুমি। এইসব চোখ ঠোক না আমাকে রাঙিও না, তুমি একটা পাতি ক্রিমিনাল। গীত, ঠিক করে কথা বলবে তুমি আমার সাথে। হুম, ঠিক করে কথা বলবে তুমি আমার সাথে। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না যে যমুনা বৌদি নেই? ও মিসিং, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য চারিদিক উথাল পাথাল হয়ে গেছে। সবাই পাগলের মতন ওকে খোঁজার চেষ্টা করছে।
কিন্তু যমুনা বৌদির যদি এবার কিছু হয় সেটা কিন্তু ন্যাশনাল লেভেলে হবে। এবার কিন্তু সেটা ন্যাশনাল লেভেলে হবে, কারণ ওই রিয়ালিটি শো এর সঙ্গে যমুনা বৌদির চুক্তি ছিল। ওদের প্রচুর টাকা ইনভলভ আছে, তাই ওরা এত ইজিলি কিন্তু ছেড়ে দেবে না। আর ওদের চুক্তি কিন্তু অনেক বড় বড় কোম্পানির সঙ্গে, সেখানে অনেক স্পন্সরশিপ, অনেক কিছু জড়িয়ে আছে। তাই ওদের নেটওয়ার্কটা অনেক হাই, তুমি কল্পনাও করতে পারছো না, তুমি গুরুত্ব দিতে পারছোই না। যাই হোক, এবার দেখ, ইনিকে বল। গীত, গীত তুই কোথায়? তাথইয়ের বাড়িতে। বল। ওখানে তুই কি করছিস? মানে গীত, গীত আমার কথা ভালো করে শোন। যমুনাকে যে তুলে নিয়ে এসেছে তার যা ডেসক্রিপশন পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু বড় পিসের মিল আছে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। তুই রাখ, আমি এক্ষুনি আসছি ভাইয়া, আমি এক্ষুনি আসছি, রাখ। কেইনি, কেইনি আমার বাড়িতে ঠিকই কাজ করে। কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি কিন্তু। এইখানে যে মেয়েটি ঠিকই কাজ করে নাকি তোমার বাড়িতে, মাথায় ঘোমটা দিয়েছিল, সে কোথায়? কাজ শেষ হয়ে গেছে, সে চলে গেছে। কোথায় গেছে? তার বাড়ি কোথায়? জানি না। কখন আসবে আবার সে? কাল আসবে আবার, কিন্তু কেন? কারণ ও বলছে যে ওটাই যমুনা। হ্যাঁ, ভীমরতি ধরেছে আপনাদের, ভীমরতি। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট তাথই, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমার বোন গীত কিন্তু ভুল অঙ্ক মেলায়নি। তোমার নাম জড়িয়ে পড়েছে, এর সঙ্গে তোমার নাম জড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছো? আর ওটা যদি বাই চান্স যমুনা হয় তাহলে কিন্তু তুমি শেষ। ওটা তো যমুনা নয়, যমুনা না জম। তোমরা জানো না, এতক্ষণে বোধহয় শেষ হয়েও গেছে। কি হলো, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বললাম না, কালকে এসে দেখেছ মুখটা মেয়েটির। কি ব্যাপার, কাজের মেয়ের মুখ এসে দেখতে হচ্ছে? জমিদারের এখন এই অবস্থা? আগে না হয় বাইজি টাইজি নাচতো, এখন কাজের মেয়েদের মুখ। এই উৎসাহ ভদ্রভাবে কথা বল। অভদ্র মেয়ে। গুড, বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাকে সহ্য করতে পারি না কেদার রায়, বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে,
বেরিয়ে যাচ্ছে। গান হচ্ছে, নাচ করছে কি? শিমলি নাচ করছে। শিমলি এই ঘরে না? এটা কি নাচের ঘর নাকি? নাচ করছে ভেতরে। নাচ করতে গান চলছে, কিন্তু নাচ তো তালে হচ্ছে না। নাচ তালে পড়ছে না, বেতালা পড়ছে। আমার সন্দেহ হচ্ছে, মিনি। দরজা খোল। মা দরজা খুলবো? কি বলছো কি তুমি? কি বলছি, খোল দরজা। আমি আমি ঘুমুর পড়ে নাচ এই 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 মেয়েটা আমাকে চাবুক দিয়ে মেরেছে মাইজি। আমাকে ঘুঙুর পরিয়ে নাচ করাচ্ছে। এই এই তুই হাসছো কেন? হ্যাঁ, তুমি হাসছো কেন? না, বলছিলাম আজ থেকে নাচ ঘরের নাচিয়ের কাজটা পলাশবাবুই করতে পারবি। क्या बोला तू? क्या बोला तू? গায়ত্রী চৌধুরী, গরিব মানুষের গায়ে হাত দেবেন না, একদম হাত দেবেন না। বাড়িতে কাজ করে বলে কি সে মানুষ নয়? কি মনে করেন তাদের আপনি? মানুষ মনে করেন না? আর একবারও যদি গায়ে হাত তুলেছেন ওদের, তাহলে আমার হাতেও কিন্তু চাবুক আছে। चल हट, मुझे चाबुक मत दिखा। बाहर में मेरे पले हुए कुत्ते घूम रहा है और उनके पास बंदूकें हैं। क्या है? बंदूकें हैं। बंदूक আছে, বন্দুক যার মধ্যে কার্তুজ শিশা সব ভরা আছে। জানে মেরে দেবো, জানে মেরে দেবো, এই বলে রাখলাম। তুই আমাকে জানিস না, আমি জানে মেরে দেবো। বেনে, এটাকে নিয়ে যা আমার চোখের সামনে থেকে। এটাকে নিয়ে যা। अरे तू क्या है रे? तू क्या है? आदमी है कि औरत है? ঘুর পরে নাচছে তো মেয়ের সামনে। মাইজা আমাকে চাবুক দিয়ে মারছিল। বেশ, চাবুক দিয়ে মারবে? মারবে তো। अरे इतना दारू पिया है तूने, নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছিস না। এই বিন্দি, এই নিয়ে যায় তাকে, নিয়ে যা আমার চোখের সামনে, নিয়ে যা। মাইজি, আরে চল। মাইজি আমাকে চাবুক দিয়ে মারছিল। মাইজি আমাকে চাবুক দিয়ে। ঝিমলি, কাল আশীর্বাদ, তারপর বিয়ে। আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। আর তুই কি দেখাচ্ছিস? তোর হাতে একটা চাবুক আছে, আর বাইরে আমার 100 জন লোক মজুদ আছে। তার যাতে বন্দুক থেকে শুরু করে কি নেই সবকিছু আছে। কেন পাঙ্গা নিচ্ছিস? হ্যাঁ, লাশ ফেলে দেবো, তোর লাশ ফেলে দেবে বলে রাখলাম। তুই আমাকে চিনিস না, আমি তো লাশ ফেলে দেবো, লাশ। গায়ত্রী দেবী, আপনি আমার লাশ ফেলে দেবেন?
এরকম ভাবেই না একজন আমার লাশ ফেলার চেষ্টা করেছিল, কিছু করতে পারিনি। আর এখন আপনি বলছেন আপনি আমার লাশ ফেলে দেবেন আর আপনিও কিচ্ছু করতে পারবেন। তাই জিম্মি, কালকে আশীর্বাদ, আমি কোনো ঝামেলা চাই না, কোনো ঝামেলা চাই না আমি। বাঙ্গা বেকার নিস না, কোনো ঝামেলা করিস না। কথাটা যেন মাথায় থাকে। মোশারদা ওঠো ওঠো, আস্তে করে ওঠো, আস্তে আস্তে। তোমার লাগেনি তো? হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, এরকম তো মার আমি খাই। হ্যাঁ